নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও ভালো আছি। বাবাও বেশ সুস্থ এবং অবশ্য সকালে খাওয়া দাওয়া করার পর ওই পাড়ে গেছে। তো গতকালকে যারা যারা কমেন্টস করছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো আজকে ওয়েদারটা স্বাভাবিক, আকাশে মেঘ আছে, বৃষ্টি হতে পারে। তো মেঘের গর্জন শোনা যায়, কিছু কিছু হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আজকে বাড়িতেই আছি, আপাতত দুপুর পর্যন্ত আছি। তো এর মধ্যেই বাড়ি যে নিজেদের কাজগুলো সেগুলো টুকটাকে গুছাবো আর কি। সেরকম জরুরি কোনো কাজ নেই। তো সবজি টবজি বোনা হয় না অনেকদিন ধরে বৃষ্টি বাদলের জন্য। এর আগে যা বুনছিলাম সবই বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। তো ভাবছি আবার কিছু কিছু বোনা শুরু করি। এখন মনে হয় বুনলে সেগুলো হবে, কারণ বৃষ্টির পরিমাণ কমে আসতেছে। তো কাজগুলো করি আস্তে আস্তে, আর আপনাদের সাথে শেয়ার করি কিছু কিছু করে। আপনারা আমাদের পাশে থাকেন। এখানে যে সবজির যে জিনিসগুলো আছে আস্তে আস্তে অল্প অল্প করে নেই। এটার মধ্যে হচ্ছে সাদা ডাটা আছে, সাদা ডাটার বীজ, সবকিছু অল্প অল্প করে নেব। এর আগে বলছিলাম বৃষ্টির জন্য, অতিরিক্ত বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে সাদা ডাটার বীজ। এটা হচ্ছে লাল ডাটা, লাল শাক। লাল শাক নেওয়া হলো। এখানে হচ্ছে পুঁই শাক, সরি পুঁই শাক নয়, পালং শাক। এটা হচ্ছে পালং শাকের বীজ। এটা অর্ধেক বুনে দেবো, আবার যেন নষ্ট হয়ে যায়, আবার যেন বলতে পারি। এখানে আছে সিম, সিমের বীজ। এটা হচ্ছে সাদা জাতের লাউ, লম্বা। এটা দুটা বীজ বুনে দিব। তিনটা নেব। আর এটা হচ্ছে লাউই, এটা একটু বৈরাগী লাউ বলে, ওই রকম। এটাও সাদা হবে কালার। তিনটা করে ব্যাপারটা। তারপর তো এই কটা আজকে লাগাবো। কয় পদ? 1 2 3 4 5 পদ। এখানে বুনবো হচ্ছে সিম বিচি। প্রতি বছর এখানে সিম হয়। আর দক্ষিণ দিকের যে রৌদ্র আসে, সিজনে রৌদ্র আসে, জ্বালিয়ে দেই, কয়েকটা বুনে দেই, কারণ হচ্ছে কিছু মিট যাবে। 3-4টা গাছ উঠলে, 3টে গাছ উঠলে যথেষ্ট।
শান্তিপুর লাউ অনেকদিন আগের একটা ভিডিওতে দেখবেন যে এই জায়গাটা আমি গোবর সার দিয়ে রাখছিলাম, অল্প কিছু গোবর সার, তারপরে কিছু পচা পচা জিনিস, যে কচুরি পানা পচা, এগুলো দিয়ে জায়গাটা তাও 15 দিন হয়ে যায়। আর আগেই লাগানো উচিত ছিল, কিন্তু বৃষ্টির জন্য লাগাই নাই। লাউ গাছ বোনা শেষ। এই জায়গাতে সব ধরনের শাক বুনবো, লাল শাক, ডাঁটা শাক, পালং শাক, আলাদা আলাদা করে দেবো আর কি। সামনে এভাবে দেবো, 3টা করবো আর কি, 3টা না 2টা করবো, 2টা করবো। আর সাদা যে ডাটাটা আছে সব জায়গায় দিয়ে দেবো পাতলা করে। মাটি কুমানো হয়ে গেল। এই ছেড়ে দেবো পালং শাক। এই সাইডে লাল শাক। আর সাদাটা সম্পূর্ণ মধ্যে ছিটে দিব, পাতলা পাতলা 2টা একটা যা জ্বালাবে ওটা সুন্দর হবে। তো আজকের মধ্যে সবজি বোনা শেষ। এখানে এগুলো একটু সময় টমান করে দিতে হবে। এই তো বাবাকে খাওয়াইতেছি, বাবাকে খাওয়া দাওয়া করে আগে যাবো আবার একটু এক নিমন্ত্রণে সিঙ্গুরি। ঘরে ভাত দিয়ে আসছে, তারপরে জায়গায় এসে সিঙ্গুরি আজকে
রাত্রে শ্রাদ্ধ নিমন্ত্রণ, শ্রাদ্ধ খেতে যাবো, কিন্তু মনটা ভালো না। যিনি পরলোকগত হয়েছেন উনি আমাদের খুবই নিকটের লোক। ওনার বাবা হচ্ছেন মাখন তরফদার, বাবার বেল্লা বন্ধু, তাই না? সম্ভবত একই ক্লাসে পড়াশোনা করছে। তো মাখন তরফদারের একমাত্র ছেলে সন্তোষ তরফদার। সন্তোষ তরফদার আবার আমার বড়দার বন্ধু ছিল, নিপার বাবার ছিল ক্লাস ফ্রেন্ড। সেদিক থেকে সন্তোষ দা মানে এমনিও মানুষ হিসাবে মানে খুবই ভদ্র একজন লোক আর কি, কোনো ঝুট ঝামেলায় নাই, মানে সার্ভিস করতেন। খুবই শান্ত স্বভাবের একজন ব্যক্তি ছিলেন। যেখানে দেখা হয়তো সবসময় খোঁজখবর নিতেন, ছোট ভাইয়ের মতোই দেখতেন আমাদের, বাবার খবর নিতেন। তারপরে বাড়ির আর সদস্য যারা আছে তাদের খোঁজখবর রাখতেন। মানে একজন বড় ভাই হিসেবে মাঝে যা যাকে জিজ্ঞেস করা দরকার সব জিজ্ঞেস করতেন। খুব একটা ভালো সম্পর্ক ছিল। তো ওনার বেশ কয়েক বছর আগে থেকে অসুস্থ, পরে বোধহয় 2 বছর আগে ইন্ডিয়া গেছিলেন চিকিৎসা করার জন্য। সেখান থেকে আসার পর মোটামুটি সুস্থ হয়েছিলেন। আমার সাথে মাঝামাঝি দেখা হয়তো সেঞ্চুরি, জিজ্ঞেস করতাম দাদা এখন কেমন আছেন, বলে যে না এখন ভালো। কিন্তু খাওয়া খেতে উনি খুব পয়সা খাইতেন। সম্ভবত লিভারের সমস্যা ছিল, আরো কি কি ছিল এটা সঠিক বলতে পারলাম না। তো হঠাৎ করে যে শুনি যে উনি মারা গেছেন গত বুধবারে, আমি শুনে খুবই খারাপ লাগলো। মানে সংবাদ শোনা মানে একটা অনাঠিন ক্ষেত্রে সংবাদ। তো তারই রাত্রে শ্রাদ্ধ হবে আজকে, সেই শ্রাদ্ধে যাব নিমন্ত্রণ করতে। আমাদের গ্রামের সবাই নিমন্ত্রণ হয়েছে, ওরাও যাবে। তো আমি একটু আগে যাবো, কারণ আমার তো বিকেলে আবার কিছু কাজ আছে, এগুলো নিমন্ত্রণ পেয়ে এসে এগুলো সারবো আর কি। তো বাবারে খাওয়া দাওয়া করে যাইতেছি, কারণ ওখান থেকে আমি চলে যাবো, বাড়িতে আসবো না, আমার আসতে দেরি হবে। আজকে ওয়েদারটা আবার ভাবছিলাম যে বোধহয় বৃষ্টি হবে, মানে যেরকম শুরু হয়েছিল। এখন থমথমে বাতাস নাই, গরম আছে, বলা যায় না কি হয়। আকাশ মেঘলা, রোদ নাই। তো অনুষ্ঠান যেখানে হবে, এটা আমার সন্তোষ দাদের বাড়ি হচ্ছে সিংজুরি পশ্চিম পাড়া। তো ওনাদের বাড়িতে এর আগেও গেছি, ভিডিও বোধহয় 1 বার না 2 বার ভিডিও করছিলাম গত বছর। তো ওনাদের বাড়ি যাইতে যে সিংজুরের দোকান আছে, দোকান থেকে পশ্চিম দিকে যেতে হয়। পশ্চিম থেকে রাস্তাটা হচ্ছে নিচু হতে ওখানে এখনো জল আছে, যাতায়াতের সমস্যা। এই জন্য তো খাবার দাবার ব্যবস্থা করবে। ওখানে যে নাট মন্দির আছে, দোকান যাওয়ার আগে ডান পাশে নাট মন্দির পরে, যেখানে যে আপনার ভাদ্রপ্রহর কীর্তন হয়, কবি গান হয়, দুর্গাপূজা হয়, তো ওইখানে করবে আর কি খাবার দাবারের ব্যবস্থা। কি তোমরা কি মাছ ধরার জন্য আইছো? তোমরা কি মাছ ধরার জন্য আইছো? মাছ কে বলছো মাছ নাই? এই যে জলের মধ্যে ডুব দেওয়া দেওয়া কারণ নিচে মাছ। হ্যাঁ বেরোইছি, নুপুরের মেয়ে ঝনঝনা কথা বলে, পাকা পড়ি। পুকুরের খাদ্য, মাছের খাদ্য, ছোট ছোট পানা। 2 বস্তা করে দিলে 2 দিনে শেষ করতে পারবো না। অবনি নিমন্ত্রণে যাবে না সিংজুরি? হ্যাঁ, তোমার দাদু যাইব, তো তোমার মা যাইব। দাদু তো আগে গেছে ইয়েতে মির্জাপুর, এখন সেনা যাইব ইয়েতে নিমন্ত্রণে। আমার সাথে চলো যাই। কি পাইছো তোমরা? এগুলো ছেড়ে দাও, মাছ এগুলো বড় হবে, এগুলো ছেড়ে দাও। এগুলা টাকিগুলো বড় হইলে ছেড়ে দাও। এগুলা না, এগুলা মারতে হয় না, এগুলা ধরতে হয় না, বুঝছো? এগুলা ধরতে হয় না, এগুলো ছেড়ে দাও। এগুলো ছেড়ে দিলে বড় হবে অনেক। দেখি ওই পাড়ার উপর দিয়ে যাই, কেউ যদি যায় ওরা যাবে, পরে যাবে। মানে এত আগে ভাগে ওরা যায় না কেউ সাধারণত।
বইয়ের রয়েছে প্রচুর বিদের 10 জন মেসের মুখ দেখা যায়। সেই জন্য হ্যাঁ তোর বাবা আছে ভালো আছে মোটামুটি। এই তো ভগবান রাখছে। হ্যাঁ মা পয়সা আছে না? না, মা তো গত বছরে মারা গেছে। তাহলে বাবা আছে, বাবা আছে। আচ্ছা বাবা আসবো না? না, বাবা আশা করছে। আচ্ছা বলেন জল খেতে রাস্তাও তো রাস্তারাও এখন আর এত দূর মনে করেন সিংহলি তাকে আসতো, এখন এত দূর আসলে হাঁপিয়ে যায়। যাও গা। এই যে সামনে যে গেট দিতেছেন এটার ভিতরেই বিশাল জায়গা। হ্যাঁ হবে হবে। নাম্বার ভালো ভালো আছেন না? এই তো কি বসবেন না? পরে বসি পরে। কাকা খাইছ? রাত্রে খাও না এখন খাও? একটু খেয়ে না আরেকজনের মতন আছে না পেট ভর্তি দেখো। চারটি গনে খাইছি, 4টি গনে খাইছি। আচ্ছা নিমন্ত্রণ খাওয়া শেষ, এখন বিকালের কাজগুলো করে তারপর বাড়ি ফিরবো। কারণ এখন বাড়ি ঢুকলে দেরি হয়ে যাবে, আবার সেই জল কাদা পাড়ি আবার বেরোতে হবে। তো তার সাথে একটানে একবারে কাজ শেষ করে যাই। তো খাবার দাবারের আয়োজন করছিল, এখানে মহাপ্রভুর প্রসাদ করছিল আর তারপরে শেষে দই। তো রান্নাবান্না বেশ সুন্দর হয়েছিল। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন।